তো নমস্কার, আমার নাম বিপুল রায়। আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বলবো হেক্সাওয়্যার টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর কত টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড দিতে চলেছে, কোম্পানি ডিভিডেন্ডের এক্স ডেট কবে রেখেছে, তো এইসব বিষয়ে আর কি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ হেক্সাওয়্যার টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটার কারেন্ট স্টক প্রাইস চলছে 447 টাকা 65 পয়সা, ঠিক আছে। আর একদিনে এই কোম্পানির স্টকের দাম ক্র্যাশ হয়েছে 6 টাকা 15 পয়সা। আর এই কোম্পানির 52 উইক লো 400 টাকা, হ্যাঁ, আর 52 উইক হাই 900 টাকা। তো এবার ফান্ডামেন্টালসটা একটু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 27,346 crore, পিই রেশিও 19.99, মানে আর কি 20। আর ইন্ডাস্ট্রি পিই রেশিও 19.73। তো আমরা তো সবাই জানি যে 18 থেকে 20 অবধি, মানে যেসব কোম্পানিগুলোর পিই রেশিও থাকে এই লেভেলটাকে আর কি একটা ভালো পয়েন্ট ধরা হয়, ঠিক আছে, 18 থেকে 20 অবধি। আর ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছ 0.11, হ্যাঁ, মানে খুব একটা ঋণ নেই কোম্পানির উপর। আর আরওই দেখতে পাচ্ছ এই কোম্পানি শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ হিসাবে কামাই করে দিয়েছে 21.68%, মানে 21.5% আর কি, ঠিক আছে। আর ইপিএস আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে কোম্পানি শেয়ার হোল্ডারদের কত টাকা করে কামাই করে দিয়েছে, 22 টাকা 39 পয়সা করে, ঠিক আছে। বুক ভ্যালু 103 টাকা 37 পয়সা, আর ফেস ভ্যালু 1। তো এরপর আমরা দেখে নিব যে কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে আর ডিভিডেন্ডের এক্স ডেট কবে রেখেছে। তো দেখতে পাচ্ছ কোম্পানি দিতে চলেছে 8 টাকা 50 পয়সা প্রতি শেয়ারে ডিভিডেন্ড, ঠিক আছে। আর ডিভিডেন্ডের এক্স ডেট রেখেছে 5ই মে 2026, আর রেকর্ড ডেট রেখেছে 5ই মে 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু কোম্পানির ব্যাপারে আগে ভালোভাবে জেনে নেবেন, তারপরে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হলে করবেন, আর না হলে অ্যাভয়েড করবেন। কারণ এই ধরনের কোম্পানি বাজারে অনেক লিস্টেড আছে, ঠিক আছে, যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে এমন কোনো কথা না। আগে কোম্পানির ব্যবসা ভালো করে বুঝবেন, কোম্পানির রেভিনিউ ভালো করে দেখবেন, কোম্পানি প্রফিট বরাবর করছে কিনা। তো এইসব খুঁটিনাটি দেখার পর, বা আপনাদের এই কোম্পানির ব্যবসা ভালো লাগে, রেভিনিউ ভালো লাগে, তাহলে আপনার কিছু পরিমাণের টাকা এই কোম্পানির মধ্যে লাগাতে পারেন, ঠিক আছে, আর না হলে অ্যাভয়েড করবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটাকে কেউ ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না, জাস্ট এটাকে ইনফরমেশন হিসাবে নেবেন, ঠিক আছে। আর এই ধরনেরই যদি আপনারা রোজ দিন স্টক মার্কেট রিলেটেড ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফের দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।